বন্ধুরা আমি কিন্তু আজকের ভিডিওতে তোমাদের শেখাবো ইউটিউব ভিডিও আপলোড দেওয়ার সময় বা আপলোড দেওয়ার পর যদি তোমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসে তাহলে সেই কপিরাইট ক্লেমটাকে এক ক্লিকে কি করে তোমরা রিমুভ করবে। তাই তোমরা ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, না হলে তোমরা বুঝতে পারবে না কিভাবে কপিরাইট ক্লেম রিমুভ করতে হয়। কপিরাইট ক্লেমটা রিমুভ করার আগে তোমাদের কিছু বিষয় অবশ্যই জানা দরকার। কপিরাইট ক্লেমটা কি, কেনই বা আসে কপিরাইট ক্লেম, আর কপিরাইট ক্লেম রিমুভ না করলে কি হয়। তো তোমাদের একটা একটা করে সব প্রশ্নের উত্তর দিই। তোমাদের চ্যানেলটা যখন মনিটাইজ হবে তখন দেখবে তোমাদের চ্যানেলে অনেক ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে। তোমরা হয়তো তোমাদের ভিডিওতে এমন কিছু পোর্শন অ্যাড করেছো, মানে এমন কিছু ভিডিও ক্লিপ বা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছো যেটার ওনার কিন্তু অন্য কোনো ভিডিও থেকে সেটা নিয়েছো বা অন্য কোনো মিউজিক থেকে সেটা তোমরা ডাউনলোড করে অ্যাড করেছো, যার ফলে তার যে ওনার আছে সেই ওনার কিন্তু তোমাদের কপিরাইট ক্লেম দিতে পারে। এখন প্রশ্ন হলো কপিরাইট ক্লেম আসলে কি ক্ষতি হবে। তো আমি তোমাদেরকে জানিয়ে রাখি, কপিরাইট ক্লেম আসলে তোমাদের ভিডিওতে বা ভিউজে কোনো কিন্তু এফেক্ট পড়বে না। এফেক্ট পড়বে তোমাদের হচ্ছে রেভিনিউর ওপর। তোমরা এই ভিডিও থেকে যতটা রেভিনিউ জেনারেট করবে তার কিন্তু পুরো অংশটাই কিন্তু যে কপিরাইট ক্লেমে ওনার আছে তার কাছে কিন্তু চলে যাবে। মানে এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে সব কিন্তু চলে যাবে ওই কপিরাইট ক্লেমে যে ওনার আছে তার কাছে। তো কপিরাইট থেকে বাঁচতে তোমাদের কি করতে হবে, তোমরা যেই ভিডিও ক্লিপ বা মিউজিকটা অ্যাড করেছো সেটা এক ক্লিকে রিমুভ করে ফেলতে হবে। রিমুভ করে ফেললেই তোমাদের যে ভিডিওটা থেকে রেভিনিউ জেনারেট হবে পুরোটাই কিন্তু তোমার কাছেই থেকে যাবে। তো আর বেশি কথা না বলে চলো তোমাদের নিয়ে যাই মোবাইল স্ক্রিনে, আর তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা কপিরাইট ক্লেমটাকে রিমুভ করবে এবং তোমাদের যে ভিডিওতে মিউজিক অ্যাড করেছে সেই মিউজিকের পরিবর্তে অন্য মিউজিক কিভাবে অ্যাড করবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে সবার আগে। তো বন্ধুরা আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আমার যে ওয়াইটি স্টুডিওটা আছে সেটা কিন্তু কম বাজারে ডেস্কটপ মোডে কিন্তু অন করে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছ, এরপর তোমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড শো করবে। তো তোমরা কি করবে, এই ড্যাশবোর্ডের নিচে যে ভিডিওর আইকনটা আছে এই ভিডিওর আইকনটাকে কিন্তু তোমরা ক্লিক করবে। ভিডিও আইকনে ক্লিক করলে তোমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু এখানে একটা একটা করে শো করবে। এরপর তোমরা কি করবে, এই ফিল্টার অপশনে কিন্তু ক্লিক করবে। ক্লিক করে এখানে কিন্তু কপিরাইটটা তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করলে তোমাদের যেই সব ভিডিওতে কপিরাইট আছে সব ভিডিও কিন্তু এখানে একটা একটা করে কিন্তু শো করবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু একটা ভিডিওতে কপিরাইট চলে এসেছে, কোনো ব্যাপার না, আমি কিন্তু এক ক্লিকে এই কপিরাইট ক্লেমটাকে কিন্তু সরিয়ে ফেলবো। এই জন্য কী করবো, এই কপিরাইটের ওপর কিন্তু ক্লিক করবো। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ একটা অপশন চলে এসেছে সি ডিটেলস। তো এই সি ডিটেলসে কিন্তু আমরা ক্লিক করবো। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু আমার একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে নিচে কিন্তু আমাকে কে কপিরাইট দিয়েছে সেটা কিন্তু আমি দেখতে পারবো। তো এখানে কি লেখা রয়েছে, টেকনোলজি কর্পোরেট বলে কিন্তু একজন কিন্তু আমাকে কিন্তু কপিরাইট দিয়েছে। 8 সেকেন্ড থেকে কিন্তু 2.5 মিনিট পর্যন্ত কিন্তু আমাকে কপিরাইট ক্লেমটা দিয়েছে। তো আমি এটাকে রিমুভ করবো। রিমুভ করার জন্য কী করবো, এইখানে দেখতে পাচ্ছ 3 ডটস, এই 3 ডটসে কিন্তু ক্লিক করবো। ক্লিক করলে প্রথমেই যে অপশনটা আছে ট্রিম আউট সেগমেন্ট, মানে তোমরা যেই ভিডিও ক্লিপটা অ্যাড করেছো সেই অংশটুকু কেটে বাদ হয়ে যাবে। এরপর সেকেন্ড আছে রিপ্লেস সং। এই রিপ্লেস সং মানে তোমাদের যেই জায়গায় কপিরাইট এসেছে সেই জায়গাটুকুর মিউজিক সরিয়ে সেই জায়গায় অন্য মিউজিক অ্যাড করতে পারবে, মানে রিপ্লেস করতে পারবে। এরপর কি রয়েছে, এরপর রয়েছে মিউট সং। এই মিউট সং মানে তোমাদের যেই জায়গায় কপিরাইট এসেছে সেই জায়গার সংটাকে মিউট করতে পারবে। তো আমি কি করব, আমার এখানে রিপ্লেস সং করব। তো আমি এই রিপ্লেস সঙ্গে কিন্তু ক্লিক করব। তো রিপ্লেস সঙ্গে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু ইউটিউবে যে লাইব্রেরিতে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো কিন্তু এখানে কিন্তু একটা একটা করে শো করবে। তো আমি একটা অন করে তোমাদের শোনাচ্ছি। তো তোমরা কিন্তু শুনতে পারলে মিউজিকটা। তো আমি এই মিউজিকটাকে অ্যাড করবো। অ্যাড করার জন্য কি করব, এই অ্যাড অপশনে কিন্তু আমি ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছ এখানে সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা এরকম কিন্তু একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। তো এখানে লেখা আছে ক্লেম ওর নট, তো অটোমেটিকলি রিপ্লেস। তো এটাকে তোমরা কি করবে, এটা কিন্তু সেভ করে দেবে। সেভ করে দিলে তোমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু আবার রিপ্রসেসিংয়ে যাবে। ভিডিওটা রিপ্রসেসিংয়ে যাওয়ার পর তোমাদের যে কপিরাইট ক্লেমটা আছে সেটা কিন্তু 24 ঘন্টার মধ্যে রিমুভ করে দেওয়া হবে। এরপর তোমরা যদি মনে করো সংটাকে রিপ্লেস না করে মিউট করবে, তার জন্য কি করবে, এই মিউট সঙ্গে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখো অপশন রয়েছে মিউট অল সাউন্ড হোয়েন সং প্লেস। তো তোমরা যদি সংটাকে চালাতে চাও তাহলে তোমাদের যে ভয়েসটা আছে মানে সাউন্ড আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমরা কী করবো, আমরা শুধু সংটাকে মিউট করবো। এই জন্য কী করবো, মিউট সং অনলিতে কিন্তু ক্লিক করবো। ক্লিক করার পর এই কন্টিনিউ যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করলে তোমাদের যে
মিউজিকটা আছে সেই মিউজিকটা কিন্তু মিউট হয়ে যাবে।